ভারত হল পৃথিবীর অন্যতম শক্তিশালী পরমাণু রাষ্ট্র। এই অসাধারণ যাত্রার শুরু কোথা থেকে? কিভাবে এক সময়ের উপনিবেশিত দেশ হয়ে উঠল পারমাণবিক শক্তিশালী? চলুন জেনে নেওয়া যাক ভারতের পারমাণবিক শক্তি হয়ে ওঠার সেই গোপন ও গর্বের ইতিহাস। 1947 সালে স্বাধীনতার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু বুঝতে পেরেছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তির ভবিষ্যতে চাবিকাঠি। তাই 1947 সালে তৈরি করা হলো অ্যাটমিক এনার্জি কমিশন, আর এর নেতৃত্বে ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর বাবা। বাবা চেয়েছিলেন ভারত নিজস্ব পারমাণবিক শক্তি অর্জন করুক, শান্তিপূর্ণভাবে জন্য হলেও ভবিষ্যতের রক্ষার জন্য যেন প্রস্তুত থাকে। 1974 সালে রাজস্থানের পোখরণ মরুভূমিতে গোপনে চালানো হলো ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ। কোডনাম ছিল স্মাইলিং বুদ্ধা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এটি ছিল ভারতের আত্মনির্ভরতার সবচেয়ে বড় ঘোষণা। বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। ভারত এখন আর শুধু কথা বলার দেশ নয়, শক্তির ভাষা বোঝায়। তবে এটাও বলেছিল ভারতের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ। 1998 সাল 11 মে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে ভারত করল 5টি পারমাণবিক বিস্ফোরণ, অপারেশন শক্তি নামে পরিচিত। এর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা হলেও ভারতের মাথা নত করেনি, বরং বলেছিল আমরা কারো উপর আক্রমণ করতে চাই না, কিন্তু আত্মরক্ষার জন্য আমরা প্রস্তুত। আজ ভারতের কাছে আছে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র, সাবমেরিন লঞ্চ সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী পারমাণবিক চুল্লি। ভারত এখন শুধু একটি পারমাণবিক শক্তি নয়, বরং একটি দায়িত্বশীল পরমাণু শক্তি। ভারতের এই সাফল্য একদিনে আসেনি, এটি এসেছে বিজ্ঞানীদের অধ্যবসায়, নেতাদের দূরদৃষ্টি এবং জাতির দৃঢ় প্রত্যয় থেকে। আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতীয় এবং আমরা শক্তিশালী।